আমরা মাঝে মাঝেই আমাদের বন্ধু-বান্ধবের কাছে টাকা চাই, টাকা নেই, ফোন দেই। ফোন দিয়ে বলি যে, "ভাই আমার ইমার্জেন্সি টাকা লাগবে, আমার একটু টাকা পাঠান।" মাঝে মাঝে হয়ে থাকে, আমরা সবাই করি এই জিনিসটা। তো ধরেন কোনো একদিন আপনাকে আপনার পরিচিত কেউ ফোন দিয়ে বলতেছে যে, "ভাই আমি অনেক বড় বিপদে আছি, আমারে ৫,০০০ টাকা পাঠাও বা ১০,০০০ টাকা পাঠাও।" অডিও কল, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনাকে কল দিতেই পারে, স্বাভাবিক। সো কল দেওয়ার পরে যেটা হলো যে আপনি ফোন পাইলেন, কণ্ঠস্বর তারই শুনলেন, পাঠাই দিলেন টাকা। পরবর্তীতে ফোন দেওয়ার পরে জানতে পারলেন বা কিছুদিন পরে জানতে পারলেন বা কোনো মাধ্যমে আপনি জানতে পারলেন যে এই টাকাটা আসলে সে পায় নাই। ইভেন তার মোবাইলটাও হারায় গেছে এবং আপনাকে যে ফোন করছে সে ছিল না, এটা অন্য কেউ ছিল। এটা হয়ে থাকে এবং এটা হচ্ছে বাংলাদেশে। তো এই যে জিনিসটা, এটাকে বলে ভয়েস ক্লোনিং। আপনার 30 সেকেন্ডের একটা ভয়েস যদি আমি পাই, এই ভয়েসটারে আমি এআই দ্বারা আপনার মতো সেম ভয়েসের আমি যে কোনো কথা এটাতে বলাইতে পারবো, ঠিক আছে? এবং এআইয়ের যুগ, আপনি জানেন এআই দ্বারা সব কিছু করা সম্ভব বর্তমানে। তো ওই হিসেবে যখন আপনাকে কেউ ফোন দিতেছে, তখন অবশ্যই আপনি এটা ভিডিও কল করে দেখে নেবেন যে আসলেই মানুষটা সত্যি কিনা, নাকি এটা ভয়েস ক্লোনিংয়ের শিকার হয়ে গেছেন আপনি। সো অডিও কলে কখনোই বিশ্বাস করবেন না যে আসলে মানুষটা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। এটা হয়েছে অলরেডি আমার এক বন্ধুর সাথে, সে ডিফেন্সে চাকরি করে। তো তার মোবাইলটা অনেক আগেই হারায় যায়। তো তার হাতের একটু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই সে সিমটাও উঠাতে পারে নাই। তবে সে জিডি করে নাই। তার মোবাইলটা হারায় ফেব্রুয়ারি মাসে এবং এই প্রতারণা হয় তার পরিচিত ব্যক্তিদের সাথে এই পুরো ৩-৪ মাস জুড়ে। এরপরে সে যখন জানতে পারে তখন সে জিডি করে নভেম্বর মাসে। সো এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে আপনারা আপনাদের মোবাইল, সিম এইগুলো যদি কখনো হারা যায়, সাথে সাথে আপনারা জিডি করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি আইনানুগভাবে বাঁচতে পারবেন না। যারা এই অপরাধটা করে তাদেরকে কি সাজা দেওয়া হয়, সেটা যদি আমরা বলতে যাই তাহলে তাদেরকে সাজা দেওয়া হয় আইসিটি অ্যাক্ট ৬৬C। যদি কারো ভয়েস বা ব্যক্তিগত তথ্য নিয়ে আপনি কোনো কিছু করেন তার অনুমতি ছাড়া, তাহলে আপনার ৫ বছরের কারাদণ্ড প্লাস ৩ লাখ টাকা জরিমানা হতে পারে। দণ্ডবিধি আইন ৪২০-এ বলা আছে। এটাকে বলা হয় প্রতারণা করা এবং এটা একটা অফেন্স, প্রতারণামূলক অফেন্স। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।